নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের কাছে আমি রিজনিং এর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে চলে এসেছি। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি 1, 2, 3, 4, 5 পাঁচটে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমি আজকে চলে এসেছি। আজকের এই ক্লাসে তোমাদের সাথে এই পাঁচটি রিজনিং কিভাবে করতে হবে এই বিষয়ে আলোচনা করব। তোমরা যদি আরেকটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে এখানে এই কোশ্চেনটি সিটিও 2020-তে অলরেডি এক্সামে এসেছিল। এই কোশ্চেনটি এলআইসি 2005 সালে অলরেডি এসেছিল। তো এই ধরনের কোশ্চেন যদি পরীক্ষাতে আসে তাহলে কিভাবে করতে হবে শর্ট সময় এবং শর্ট ট্রিক্সের মধ্যে। তোমরা ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখতে থাকো। আর ক্লাসটা শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে, এবং শেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে কেউ ভুলবে না। তাহলে চলো আর বেশি সময় নষ্ট না করে আমরা চলে আসি প্রথম ফিগারটা এবার খেয়াল করো। দেখো, এই ধরনের ফিগার যদি তোমাদের এক্সামে আসে তাহলে কিভাবে করবে। অ্যাকচুয়ালি এই ফিগারের মধ্যে কতগুলি ত্রিভুজ আছে, ট্রিঅ্যাঙ্গেল আছে, আমাদের কাউন্ট করতে হবে। আমি এখানে কোশ্চেনে লিখে নিই যে এই চিত্রের মধ্যে কতগুলি ত্রিভুজ আছে, এই কথাটা হবে। ওকে, তো এখানে কোশ্চেনটা মেনশন করিনি, আমি সরাসরি এখানে ফিগারটা মেনশন করেছি। তো আমি বলছি এই ফিগারের মধ্যে কতগুলি ত্রিভুজ আছে। দেখো, এই ধরনের কোশ্চেন করতে হলে আমাদের আগে একটু বেসিক নলেজ নিতে হবে। তোমরা যারা আমার এই ফিগার কাউন্টিং এর ক্লাসগুলি দেখেছো, ত্রিভুজের আছে, বর্গক্ষেত্রের আছে, আদার্স আরো অনেক ধরনের কিছু আমি আলোচনা করেছি। আমি তোমাদের এই ফিগার কাউন্টিং এর একটা প্লেলিস্ট আলাদাভাবে রেখেছি। প্লেলিস্টে যাবে তাহলে দেখতে পাবে যে কোন ধরনের বিষয়গুলি সেখানে আলোচনা করা হয়েছে, এবং প্রত্যেকটি ক্লাসের মধ্যে সেখানে বেসিক আমি আলোচনা করেছি। এই বেসিকগুলি আগে তোমরা একটু জানো, তারপরে এই কোশ্চেনগুলিতে হাত লাগাও, কারণ বেসিক না জানলে এই কোশ্চেনগুলি করা যায় না। যাই হোক, এই ফিগারটি করার আগে আমরা একটু বেসিক আগে পরিষ্কার করি। দেখো কিভাবে একটি ত্রিভুজের মধ্যে যখন এইভাবে দাগ দেওয়া থাকে, আমি এখানে একটা দিয়েছি, আরো দেওয়া থাকতে পারে। যদি দাগ দেওয়া থাকে তখন আমরা কি করি, বেস কাউন্টিং করি। বেস, তাহলে এখানে বেস আমরা 1, 2 দুটো পাচ্ছি। তারপরে কি হয়, বেস তো আমরা কাউন্টিং করেছি, কাউন্টিং করার পরে যে সংখ্যাগুলি আসে সেই সংখ্যাগুলিকে কি করি, আমরা প্লাস করে দিই। ওকে, তাহলে এই সংখ্যাগুলি যদি আমরা প্লাস করি তাহলে 1 + 2 = 3। তার মানে এই ধরনের ফিগার থাকলে আমরা সরাসরি লিখে দিতে পারি যে এর মধ্যে তিনটে ত্রিভুজ আছে। ওকে, এইবার যদি এই ফিগারটার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, মনে করো এইটা যদি বেজ হয়, এইটা দেখো, এই দাগটা ধরলে তাহলে এইভাবে আমাদের একটা বেজ হচ্ছে। ওকে, এইভাবে এই ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বেজ হচ্ছে, এই দাগটা। তাহলে আমরা বেস পেয়ে গেছি। এবার বেস যদি পেয়ে যাই তাহলে কি করতে হয়, আমরা নাম্বার বসাবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা আর নেই। তখন কি করব, এই 7 পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি যোগ করব। 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 + 5 15, 15 আর 6 21, 21 আর 7 28। তাহলে উপরের এই ফিগারের মধ্যে 28টি ত্রিভুজ আমরা পেয়েছি। এইবার যদি আমরা এই বেসটাকে যদি ধরি, এই বেসটাকে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো লম্বালম্বি এইভাবে যাবে উপরের দিকে এই ত্রিভুজের ক্ষেত্রে, তখন এই বেসটা নিয়ে যদি আমরা একটা আলোচনা করি তাহলে এখানে হবে আমাদের 1, 2, 3, 4, 5 ফার্স্টে। এবার যদি আমরা যোগ করি কত হচ্ছে, 3 3 6, 4 10, 10 আর 5 15, তাহলে এখানে হচ্ছে 15টা। ক্লিয়ার? এবার এই বেসের ক্ষেত্রে যদি আমরা একটু আলোচনা করি, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো উপরের দিকে যাচ্ছে, তাহলে এখানে 1 2 3, তাহলে কটা হলো, 2 1 3, 3 আর 3 6, তাহলে এখানে আরো 6টা অ্যাড হবে। এবং শেষে দেখো এই যে একটা ত্রিভুজ কিন্তু এইভাবে গিয়েছে, এই যে লম্বালম্বি এইভাবে এসেছে, তাহলে এখানে একটা আছে, তাহলে এখানে আরো একটা। আমরা যে যোগ করি কত দাঁড়াচ্ছে, 8 5 13, 13 আর 1 14, 14 আর 6 20, 20 শূন্য হাতে আমাদের 2, 2 2 4 1 5, তার মানে 50। তার মানে এই চিত্রের মধ্যে আমাদের 50খানা ত্রিভুজ
ছিল। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন নাম্বার 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি কোনো সমস্যা নেই। এইবার আসবো আমরা পরের ফিগারে। দেখো এই ফিগারটির মধ্যে অ্যাকচুয়ালি আমাদের বের করতে হবে স্কোয়ার কতগুলি বর্গক্ষেত্র আছে। কিভাবে করব দেখো, এই ফিগারটি করার আগে আমরা আরেকটু বেসিক পরিষ্কার করি। এখানে কিভাবে, যখন এরকম একটা ফিগার দেওয়া থাকে, ওকে, এই ফিগারের মধ্যে যখন এরকম দেওয়া থাকে তখন কি হয়, কতগুলি বর্গক্ষেত্র আমরা কিভাবে করি, আমরা সর্বপ্রথম নাম্বার কাউন্টিং করি। 1 2 3 4, চারটে তো আমরা অলরেডি পাচ্ছি। 1 2 3 4, 1 2 3 4, চারটে আমরা এখানে স্কোয়ার পেয়েছি, বর্গক্ষেত্র পেয়েছি। কিন্তু আরেকটা সবচেয়ে বড়, এই যে বড়, এই বড়টা তো আরেকটা আছে, তাহলে 5টা। তার মানে এই রকম যদি ফিগার থাকে তাহলে সেখানে আমরা 5টা স্কোয়ার বা বর্গক্ষেত্র পাই। এইবার একটু খেয়াল করো, তাহলে এখানে যদি আমরা ধরি তাহলে এখানে আছে একটা 5টা, দেখো এইভাবে। আবার যদি এইটা ধরি তাহলে এখানেও আছে 5টা। এবার যদি এইটা ধরি তাহলে এখানেও 5টা আছে। ওকে, এটা যদি ধরি এখানেও 5টা আছে, এটা ধরলে এখানেও 5টা, এটা ধরলে এখানেও 5টা। প্রত্যেকের মধ্যে 5টা 5টা করে আছে। কতগুলো হলো, 1 2 3 4 5 6, তাহলে 5 6 30, 30 খানা আমরা পাচ্ছি। অপশনে 30 40 42 25, অপশনে কিন্তু 30 আছে। এখন 30 যদি তোমরা দিয়ে আসো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন ভুল হবে, কারণ কোন কারণে, কোথায় ভুল হচ্ছে দেখো। কারণ এই দেখো এই জায়গাতে ভুল হচ্ছে। এইটার, এই ফিগারের আর এই ফিগারের যখন আমরা নিব তখন কি হচ্ছে, এই জায়গাটাতে ডাবল আছে, তার মানে একটা ডবল পাচ্ছি। আবার যখন এই ফিগারের আর এই ফিগারের আমরা নিব, দেখো এই ফিগারটা আর এই ফিগারটা, দেখো এই ফিগারে যখন আমরা আবার নিব তখন কি হচ্ছে, এই পার্টে ডাবল আছে, ডাবল আছে। আবার যখন এই ফিগার আর এই ফিগার তো আছেই, তাহলে এখানে কিন্তু আমাদের ডাবল আছে। আবার যখন এই ফিগার আর এই ফিগার নিব তাহলে এই ফিগারে ডাবল আছে। আবার যখন এই ফিগারটা আর এই ফিগারটা নিব তখন এখানে কিন্তু আমাদের ডাবল আছে। তার মানে ডাবল তো আমরা নিতে পারবো না, তাই না? কতগুলো ডাবল পেয়েছি, 1 2 3 4 5, 5টা ডাবল পেয়েছি। তার মানে এর থেকে আমাদের 5টা বাদ দিতে হবে, -5 করলে 25। অর্থাৎ অপশন নাম্বার 4 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এইখানেই তোমাদের কনফিউশনের বিষয় কিন্তু বুঝতে হবে। এইবার সব পরের কোশ্চেনে দেখো, এই চিত্রটার মধ্যে কতগুলি ত্রিভুজ আছে আমাদের বের করতে হবে। কিভাবে বের করব, নাম্বার কাউন্টিং, 1 2 3 4 5, 5টে তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি, 5টে। নাম্বার কাউন্টিং করে, একে নাম্বার কাউন্টিং করে 2 দ্বারা গুণ করো, 5 দিনে 10, 10টা অ্যান্সার পেয়ে যাব। তার মানে এই ফিগারের মধ্যে 10টা ত্রিভুজ আছে। এবার 10টা কোথা থেকে 10টা আছে, আমরা তো 5টা পেলাম, 5টা পেয়েছি, 1টা 2টা 3টা 4টা 5টা পেয়েছি, কিন্তু আর 5টা কোথায় আছে দেখো। যখন এই বিন্দুটা আমরা ধরবো, এই বিন্দু, দেখো এখানে বিন্দু আছে কতগুলি, 1 2 3 4 5, 5টা বিন্দু আছে। এবার এই বিন্দু যখন ধরবো, এই বিন্দুর ক্ষেত্রে দেখো খেয়াল করো, এই বিন্দুর ক্ষেত্রে এই বিন্দু যখন ধরবো তখন এইভাবে এসে এইভাবে এসে এইভাবে কিন্তু একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার? এইবার যখন এই বিন্দুটা ধরবো, এই বিন্দুটা, তখন কিন্তু ও এইখান থেকে শুরু করে এইভাবে এসে এইভাবে গিয়ে এইভাবে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তার মানে প্রত্যেকটি বিন্দুতে এক একটা করে কিন্তু ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে এখানে বিন্দু আছে কটা, 5টে, তাহলে 5টে বিন্দুতে আরো 5টে উৎপন্ন হবে। এই জন্য 5 আর 5 যোগ করলে হয় 10। তো আমি কি করেছি, নাম্বার কাউন্টিং করে 2 দ্বারা গুণ করে দিয়েছি, ডাবল। ওকে, ক্লিয়ার? তাহলে 10 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কত নাম্বার, অপশন 2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এইবার এসে পরের কোশ্চেনে দেখো কি বলেছে, এই কোশ্চেনটি, তাই তো? এই কোশ্চেনটিতে দেখো আমরা একটু করি মিসিং নাম্বারটা, যেটা 28 58 118, 21 44 90, তাহলে 47 96 কত হবে?
আমরা যদি এই দুটার প্যাটার্ন বের করতে পারি তাহলে এই প্যাটার্ন সেই প্যাটার্ন অনুযায়ী চলতে হবে। দেখো 28 সাথে যদি আমরা একটু 2 গুণ করি, 28 দুগুণে 56, তাহলে 28 গুণ 2 যদি করি ইকুয়াল টু 56। 28 দুগুণে 56, 2 গুণ করেছি, কিন্তু আছে হচ্ছে আমাদের 58, 58 আছে। তার মানে এর সাথে আরো যদি আমরা 2 যোগ করি তাহলে আমরা পাচ্ছি 58। এবার 58 থেকে 118 কি করে আসে? এবার 58 এর সাথে যদি আমরা এবার 2 গুণ করি তাহলে কত হচ্ছে? 8 দুগুণে 16, 6 হাতে আমার 1, 2 দুগুণে 4, সরি 4 5 দুগুণে 10 আর 1 11, 116 কিন্তু আছে হচ্ছে 118। তার মানে এখানেও যদি আমরা 2 যোগ করি তাহলে আমরা পাচ্ছি 118। প্যাটার্ন বুঝতে হবে। কি করলাম? 28 এর সাথে 2 গুণ করেছি, যা হয়েছে তার সাথে 2 যোগ করেছি। ওকে, যেটা পেলাম 58 পেয়েছি। এবার 58 কে আবার 2 দ্বারা গুণ করেছি, যা হয়েছে তার সাথে আবার 2 যোগ করেছি, আমাদের 118 এসেছে। তাহলে এই প্যাটার্ন অনুযায়ী এই প্যাটার্নটা আগে আমরা দেখি, যদি হয়ে যায় তাহলে 3 নাম্বার প্যাটার্ন সেম হবে। 21 এর সাথে যদি 2 গুণ করি কত হয়? 21 দুগুণে 42, 42 তার সাথে 2 যোগ করলে আমরা পাই 44, 44 পেয়ে গেছি। এবার 44 এর সাথে এবার 2 গুণ করব, 88 হয়। 88, 88 সাথে আমাদের কত করতে হবে? 2 যোগ করতে হবে, তাহলে হচ্ছে 90। তার মানে প্যাটার্ন ঠিক আছে। ক্লিয়ার? তাহলে এটার ক্ষেত্রে তাই হবে। 47 এর সাথে যদি 2 গুণ করি, 7 দুগুণে 14, 4 হাতে আমার 1, 4 দুগুণে 8 আর 1 9, 7 দুগুণে 14, 4 হাতে আমার 1, 4 দুগুণে 8 আর 9, 94। এবার 94 এর সাথে আমাদের 2 যোগ করতে হবে, ইকুয়াল টু 96 পেলাম। 96, তার মানে 96 এর সাথে এবার 2 গুণ করো, কত পাচ্ছি? 96 এর সাথে 2 গুণ করলে হচ্ছে আমাদের 6 দুগুণে 12, 2 হাতে আমার 1, 6 দুগুণে 12, 2 হাতে আমার 1, 9 দুগুণে 18 আর 1 19, 192। এবার 192 এর সাথে আমাদের কত যোগ করতে হবে? ঠিক হলো তো? 6 দুগুণে 12, 2 হাতে আমার 1, 9 দুগুণে 18 আর 1 19, 192। 192 এর সাথে হচ্ছে আমাদের যোগ করতে হবে কত? 2, তাহলে হচ্ছে 194। তাহলে 194 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে অ্যাকচুয়ালি অপশনে একটু ভুল লেখা হয়ে গেছে, তো এটা হচ্ছে 194 হবে, 194, 194 হবে, 192 হবে না, 194। দেখো 47 এর সাথে যখন 2 গুণ করেছি, 7 দুগুণে 14, 4 হাতে আমার 1, 4 দুগুণে 8 আর 1 9, 94। 94 এর সাথে 2 যোগ করলে হচ্ছে 96। এবার 96 এর সাথে যদি আমরা 2 গুণ করি, 6 দুগুণে 12, 2 হাতে আমার 1, 9 দুগুণে 18 আর 1 19, 192। এবার 192 এর সাথে তো আমাদের 2 যোগ করতে হবে, তাহলে 192 এর সাথে 2 যোগ করলে 194। ক্লিয়ার? তাহলে 1 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে কিন্তু ভুল ছিল, একটু কানেকশন করে নেবে। ওকে, 192 হবে না, 194। এইবার এসো এই ফিগারটি দেখো। এই ফিগারের ক্ষেত্রে বলেছে যে এখানে কতগুলি ত্রিভুজ আছে, আমাদের ত্রিভুজ বের করতে হবে। আমি কিন্তু অপশনে মানে অ্যাকচুয়ালি কোশ্চেনে লিখিনি যে চিত্রের মধ্যে কতগুলি ত্রিভুজ আছে। আমি বলেছি এই চিত্রের মধ্যে কতগুলি ত্রিভুজ আছে, এই হচ্ছে কোশ্চেন। তো এই কোশ্চেনটি করার আগে আমাদের আরেকটু বিষয় এখানে নলেজ নিতে হবে, সেটি হচ্ছে যদি এরকম অবস্থাতে থাকে, এরকম অবস্থাতে যদি থাকে এইভাবে আর এইভাবে, এইভাবে আর এইভাবে অ্যাকচুয়ালি, তখন আমরা কিভাবে ত্রিভুজ কাউন্টিং করি? আমরা ত্রিভুজ কাউন্টিং করি কোনো বর্গক্ষেত্রের মধ্যে হতে পারে, কোনো আয়তক্ষেত্রের মধ্যে হতে পারে। তো 1 2 3 4 নাম্বার করার পরে লাস্ট যে ডিজিটটা আসে তাকে আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে 4 দুগুণে 8। তার মানে এরকম কেস থাকলে 8টে আছে। তাহলে এরকম কেস কোথায় আছে? এইরকম কেস এই জায়গাতে আছে, তার মানে এখানে আমাদের 8টি আছে। আবার এরকম কেস এই জায়গাতে আছে, তার মানে এখানেও আমাদের 8টি আছে। তাহলে 8 8 16টি কিন্তু আমরা পেয়ে গেলাম। তারপরে দেখো যদি এরকম কাহিনী ঘটে বা এরকম যদি হয় এই ফিগারের মতো, তখন কটা পাই? 3টা। তাহলে এরকম ফিগার এখানে একটা আছে, ওকে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে এখানে 3টে আছে, এখানেও 3টে আছে, এখানেও 3টে আছে। 8 8 16, 8 8 16 আর 3 3 9, তাহলে 16 প্লাস 9 কত হয়? 25, 25টা হয়ে গেল। এবার 25টার পরেও
আমাদের আরো আছে। কিভাবে কাউন্টিং করব? এই দেখো, এইভাবে যখন আমরা এই পার্টটা ধরবো, এখান থেকে শুরু করে এইভাবে একটা, এইভাবে একটা, রেড কালার দেখো একটা পাবো। আবার তাহলে আমরা এইভাবে একটা পেয়ে গেলাম, এইভাবে একটা পেয়ে গেলাম, আর একটা কিভাবে আছে, এই দেখো এইভাবে আছে, এখান থেকে এইভাবে আর একটা আছে, দুটো পেয়ে গেলাম। তাহলে এইভাবে হচ্ছে দুটো। আবার এইভাবে যদি আমরা ধরি, দেখো এখান থেকে শুরু করে এইভাবে দিয়ে এইভাবে একটা, এই একটা, আবার এখান থেকে শুরু করে এইভাবে দিয়ে এইভাবে একটা, তাহলে দুটো। তার মানে এখানে আমরা দুটো পাচ্ছি, আবার এই দিকে আমরা দুটো পাচ্ছি, তাহলে 2 2 4টে। তাহলে 25 আর 4 29, তার মানে 29। অপশন নাম্বার 1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা নেই। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে এবং কমেন্ট করতে কেউ ভুলবে না। তাহলে এরকম